বছরের পর বছর দুই সিটি কর্পোরেশনের কোটি টাকার বনায়ন প্রকল্প কাজে আসছে না। দেখভাল না করায় মুখ থুবড়ে পড়েছে বৃক্ষরোপণ কার্যক্রম। দুই সিটির সবুজায়ন প্রকল্পকে লোক দেখানো দাবি করে নগর বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা সহনীয় করতে কাজ করছে না সরকারি সংস্থাগুলো। তবে সবুজায়ন প্রকল্পে আন্তরিকতার অভাব নেই বলছেন ঢাকার দুই মেয়র। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের ষষ্ঠ পর্ব দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। কংক্রিটে ঘেরা মেগাসিটি ঢাকার তাপ ভোগাচ্ছে নগরবাসীকে। তপ্ত রোদ থেকে ছায়াদানকারী গাছও এখন প্রয়োজনের তুলনায় অপ্রতুল, আর যা আছে তাও আবার রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় বিলীনের পথে। দুই সিটি কর্পোরেশন এলাকার বেশিরভাগ গাছই প্রখর রোদে আর পানির অভাবে বিবর্ণ প্রায়। অনেক গাছই আবার মরে গেছে। চারা রোপণের পরে দিনে 2 বার পানি দেওয়ার কথা থাকলেও বৃষ্টিহীন এ মৌসুমে কয়েকটি এলাকা ছাড়া একবারও দেখা যায়নি এই কার্যক্রম। তীব্র তাপদাহে অতিষ্ঠ নগর জীবন, আর এই তীব্র তাপদাহের প্রভাবও পড়েছে নগরীতে বিভিন্ন সময়ে দুই সিটি কর্পোরেশনের রোপণ করা গাছগুলোতে। পরিচর্যা রক্ষণাবেক্ষণের অভাবে শহর সবুজায়ন পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে। তাই প্রশ্ন উঠছে, কারি অর্থ ব্যয় করে নগর সবুজায়ন প্রকল্পের সার্থকতা কোথায়? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দুই সিটির বিগত 6 বছরের বাজেট বলছে উত্তর সিটি কর্পোরেশন করোনাকাল ছাড়া প্রায় 5 কোটি টাকা ব্যয় করেছে সবুজায়ন প্রকল্পে। চলতি বছর বরাদ্দ রেখেছে 20 কোটি টাকা। একই সময়ে প্রকল্প সহায়তা সহ দক্ষিণ সিটি ব্যয় করেছে প্রায় 10 কোটি টাকা। তবে গাছ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার ঘাটতি নগর জুড়ে স্পষ্ট। এ পরিস্থিতিতে নগর প্রশাসনের কার্যক্রমে হতাশ বিশ্লেষকরা। দুই নগরীর মেয়রদেরকে সবুজায়ন নীতিমালা তৈরি করে দিয়েছে বিনা পয়সায়। একটি গাছের পরিকল্পনা করে তারা এগুলি মুখের প্রতিশ্রুতি দেওয়া ছাড়া। সবুজ থেকে বিমুখ হওয়ার কারণে আমাদের এখানে তাপমাত্রা বাড়ছে। এই দেশের মানুষ এই অতিমাত্রায় তাপমাত্রাতে অভ্যস্ত নয়। এই দেশের প্রাণ প্রকৃতিও অভ্যস্ত নয়, পশু পাখিরাও অভ্যস্ত না। ফলে অনভ্যস্ত একটা জিনিস যখন হঠাৎ করে আমাদের উপর চাপে পড়বে, তখন জনস্বাস্থ্যে বড় ধরনের দুর্যোগ নেমে আসার ঝুঁকি তৈরি হচ্ছে। তবে ঢাকার দুই মেয়রের দাবি, রাজধানীর তাপমাত্রা কমাতে কাজ করছেন তারা। উত্তর সিটি কর্পোরেশন বলছে জনবলের ঘাটতি আছে তাদের। গাছ পরিচালনার জন্য আমাদের ডিপার্টমেন্ট আছে, কিন্তু লোক নাই। গাছ লাগে তো মালি লাগবে। তো এখন অন্যের উপর নির্ভর করে একদিন চলা যাবে, 2 দিন চলা যাবে, 3 দিন কিন্তু চলা যাবে না। তো আমি বলছি মালি নিয়োগ করো। গত 3 বছরে কিন্তু আমরা 30,000 গাছ আমরা লাগিয়েছি। আমরা আশাবাদী যে আমরা কিছুদিনের মধ্যে সেগুলো দৃশ্যমান হওয়া শুরু করবে। বিশেষ করে খালগুলো এবং আদি বুড়িগঙ্গার 2 প্রান্তে আমরা যে বনায়নের পরিকল্পনা নিয়েছি, এগুলো হলে ঢাকার যে পানীয় ফিরবে এবং প্রত্যাশিত সবুজায়ন ইনশাআল্লাহ ঢাকার অনেক বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে উন্নয়নের নামে গাছ কাটা বন্ধ করে সড়ক মহাসড়কের পাশে সবুজ বনায়নের পাশাপাশি দখলকৃত খাল উদ্ধার প্রয়োজন বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।